মানেভঞ্জনে আমরা এই রুফ হোমস্টে আছি। রুফ হোমস্টে থেকে ওপর থেকে এক্সটেনশন লাইন টেনেছি। লাইন টেনে এখান দিয়ে তার গেছে, তার দিয়ে এখানে আমরা গাড়ি, ইলেকট্রিক গাড়ি চার্জ দিচ্ছি। এই গাড়িটা চার্জ হবে, তারপরে আবার প্রতিমে গাড়িটা দেবো। তো মানেভঞ্জনে হোমস্টে আমার গাড়িটা কোথায় আছে খুব হেল্পফুল। ওই ওপর থেকে আসছে চার্জিং দেখাচ্ছি, ওই গিজার থেকে পয়েন্ট আছে চার্জিংয়ের। মানেভঞ্জনে প্রতিমের গাড়ি এখানে রাখা আছে, আপাতত চার্জ হয়ে গেলে এটাকে বার করব। কিন্তু এই গাড়িটা কেমন দাঁড় করে দিয়ে চলে গেছে, ওই গাড়িটাকে সরাতে হবে বলে টোলে। ভালো জায়গায় রাখা হয়েছিল, আমরা দুদিন এখানেই গাড়িটাকে রেখেছি। সেজুতির গাড়িটা ওই আগে ডান দিকে ছিল, আর দেখছেন রাস্তার মাঝখান দিয়ে আমাদের তার গেছে, তার গিয়ে ওইখানে চার্জিং হচ্ছে। ড্রুক হোমস্টে মানেভঞ্জন ভেরি হেল্পফুল, আমাদের চার্জ দিতে দিয়েছে। বলে রাখলাম, এখানে এত হেল্প কেউ করে না। ওই দোকানটা থেকে একবার ট্রাই করলাম, কিন্তু ওই দোকানের ভেতরের যে তারটা, ওটা 1.5 স্কোয়ার এমএম, ওটা 1.5 প্লাগটা আছে 16 অ্যাম্পিয়ারের, কিন্তু ব্যাক পেছনে তার আছে 1.5 স্কোয়ার এমএম। তো আমরা দেখলাম অবভিয়াসলি তার গরম হচ্ছে, সেই জন্য অ্যাম্পিয়ারটা নেই, ওইখান থেকে দেওয়া গেল না। তাই আমাদের রুমের ভেতর থেকে, রুফ হোমস্টের ভেতর থেকে আমরা তারটা টেনে লাগিয়েছি, চার্জ স্টার্ট হয়েছে। আমাদের রুমে গিজারের পয়েন্ট থেকে জানলা দিয়ে তার বেরিয়ে গেছে, এর থেকে তার এখানে বেরিয়েছে, কিছু তার আছে এই ওপর দিয়ে চলে গেছে, ও এইখানে গিয়ে চার্জিং হচ্ছে। মাটিতে পেতে দিয়েছি, গাড়ি ওপর দিয়ে চলে যাচ্ছে, তাও কিছু মানে কোনো প্রবলেম নেই, গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। মানেভঞ্জনে রুক হোমস্টের হচ্ছে এটা রুম, আমাদের 3 জনের জন্য এই রুমটা পুরো দিয়ে দিয়েছে। ভালো রুম, বড় রুম, অনেকগুলো সিঙ্গেল বেড আছে, কোনো চাপ নেই। বাথরুমও খুব পরিষ্কার আছে। এখন খাবার রান্না চলছে, এখন কমপ্লিট হলে তারপরে লাঞ্চে যাব। প্যাকেজের মধ্যেই পড়ে এটা, প্যাকেজটা আপনাকে বলে দিচ্ছি পরে। আর একটা রুম ওপরে আছে, দেখাচ্ছি। এই দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আর একটা রুম, ওপর থেকে ভালো, মোটামুটি ভালো ভিউ আছে। এখনও চারিদিকে এরকম পুরো মেঘ। এই হচ্ছে মানেভঞ্জন শহর, ওই নিচে আমাদের ইভি গাড়ি, এই হলো মানেভঞ্জন শহর। আর রুমটা হচ্ছে এখানে, এটা একটা রুম, ডাবল বেড। এটা প্রতিমদেরকে এই রুমটা দিয়েছে। তো এখানে বসে বসে কবিতা লিখে যাচ্ছে। কি কেমন লাগছে? আমরা আজকে গ্রুপ হোমস্টেতে লাঞ্চ করছি, লাঞ্চ দেওয়া হচ্ছে। এই মানেভঞ্জন কেমন লাগছে? দেখুন কি সুন্দর সাজিয়ে দিচ্ছে লাঞ্চ। राइस, आलू भाजा। ये वाला क्या है दीदी? बीन्स। और ये वाला बांधा गोभी। अच्छा, दाल एंड एक करी। घी है। নেপাল যাব। আচ্ছা, এটা হলো মানেভঞ্জন মার্কেট। এখানে এদিকেও মার্কেট, এদিকেও মার্কেট, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়া। আর জাস্ট এই নালাটা পার করলে ওই পারে ওই দেখুন দেখাচ্ছে ওয়েলকাম টু নেপাল। মানে এই আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আর এই পারে চলে এলাম নেপালে। ওয়েলকাম টু নেপাল। নেপালের দোকান, নেপালের বাজার। ওইদিকে পশ্চিমবঙ্গ, হ্যাঁ ওইদিকে ভারত, এইটা নেপাল। কিছু বলবি? কি আর বলবো, আমরা একা নালা ক্রস করে নেপাল চলে এলাম। একা না খায় মা, খাবার মুখে দিচ্ছে, সঙ্গে সঙ্গে নিতে হবে, খেয়ে নিতে হবে স্যার করে, তবেই বড় হবে। আমার এক সেকেন্ড দাও আছে, খেয়ে নাও। সকালে কি কথা মানে রমজানে মানে একদম পুরো বেবি, একদম কেন খেতেই পারছে না, খেতেই পারে না। দেখো সেটু খেয়ে নিচ্ছে। দেখেন তুমি খাও, খেতেই পারে না। কি নিজে খাবে, এখন এখন তেল জামা মারছে। চলো হা করো,
আমাকে নিয়ে তবে একটু বলবি না 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 খেয়ে না, এখন খেয়ে না, এখন খেতে হবে না। বড় তুমি তখন আগে যখন মা খাওয়াবে তুমি গপ গপ করে খাবে। এই হলো মানেভঞ্জন শহর, এখান থেকে শুরু হচ্ছে। এটা উপরের দিকে। সকালবেলা আমার রোজই ঘুম ভেঙে যায়, এখন সকাল 6টা বাজে। দেখুন রাস্তাটা ওপর দিকে দেখাচ্ছে সীমানা, ওই ওপরের রাস্তা দিয়ে গেলে গ্রিন রোডে সীমানা দেখাচ্ছে, আর নিচ দিয়ে সোজা চলে গেলে সুকিয়া পুকুরি, লেপচা জগৎ, ঘুম পড়বে। আমরা আজকে লেপচা জগতে নাইট স্টে করব, তারপরের দিন নেমে যাব শিলিগুড়ি। এই হচ্ছে মানেভঞ্জন শহর। আস্তে আস্তে নেমে দেখাচ্ছি আপনাকে। চারিদিকে মেঘ। তুমলিং সান্দাকফু যেতে হলে এখান থেকে আপনাকে বোলেরো বা ল্যান্ড রোভার বুক করতে হবে। আপ ডাউন ভাড়া হচ্ছে 5,500 টাকা। আর যদি কোথাও স্টে করেন, যেমন আপনি তুমলিংয়ে যদি 1 নাইট স্টে করেন তার জন্যে 1,500 নেবে। সান্দাকফু যদি স্টে করেন তাহলে আরও 1,500 নেবে। এই হচ্ছে রেট। বোলেরো ল্যান্ড রোভার যাই নিন না কেন, আমরা বোলেরো পেয়েছিলাম। এখানে ল্যান্ড রোভার আছে 15টা মাত্র, বাকি সব বোলেরো ভর্তি। বোলেরোতে কমফোর্টেবল, ল্যান্ড রোভারে চড়িনি যাই না, আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। বাঁদিকে সব লোকাল গাড়ি দাঁড়িয়ে থাকে, পার্কিং। এই হচ্ছে মানেভঞ্জন শহর। আমরা কালকে আমাদের ফার্স্ট ফ্লোরের গিজার থেকে 2টো গাড়ি চার্জ দিয়ে নিয়েছি। সারা রাত চার্জ হয়ে এখন 2টো গাড়ি 100%। ড্রুক হোমস্টে, খাবার দাবার খুব ভালো। আমাদের যে 2টো রুম দিয়েছিল সেটাও খুব ভালো রুম, দারুণ লেগেছে, আর কোনো অসুবিধা হয়নি। লাঞ্চ করলাম, ডিনার করলাম, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই হচ্ছে শেরপা হোমস্টে, ডান দিকে দেখুন লেখা আছে শেরপা হোমস্টে। আশেপাশে লোকাল দোকানও আছে, লোকাল জিনিসপত্র সব পাওয়া যাবে। এই ডান দিকে হচ্ছে ড্রুক হোমস্টে, যেখানে আমরা কালকে রাত কাটিয়েছি। এইটা ড্রুক হোমস্টে আমাদের অনেক রকমভাবে হেল্প করলো, চার্জিং সব কিছুতেই ভেরি হেল্পফুল। এখানকার লোকজন খুবই হেল্পফুল সবাই। गुड मॉर्निंग। सब चार्ज हो गया एकदम? हाँ खोल दिया तो सब बढ़िया है। हाँ हो गया सर, थैंक यू। এই যে বেড়াটা, এর নাম হচ্ছে সিম্বা, ও ড্রুক হোমস্টেতেই থাকে। আমরা ওকে খুব চটকাচ্ছিলাম বলে একটু ভয় পেয়ে গেছে। এই আমাদের একটা গাড়ি দাঁড়িয়ে আছে নেক্সন এখানে। আমরা গাড়ি দুটো ওকে এখানেই রেখে গেছিলাম সান্দাকফু 2 দিনের জন্যে। এখানেই সেফলি পার্কিং ছিল। একটা পার্কিং এই বাড়ির নিচে দেখুন, আর একটা পার্কিং এখানে দেখিয়েছি যে গ্যারেজ সেখানে। এটা কিন্তু এখানে চেকপোস্ট। আপনাদেরকে নেপাল বর্ডারটা দেখাবো এবার। এখান থেকে সোজা হেঁটে নামলেই নিচে নেপাল বর্ডার। এখন রাস্তা ফাঁকা আছে, লোকজন বেরোয়নি, ভিডিও করতে সুবিধে। মানে এসে খোঁজ নিলে যদি থাকতে চান থাকতে পারেন। আমরা যাওয়ার সময় তুমলিংয়ে থেকেছিলাম ফার্স্ট নাইট, সেকেন্ড নাইট সান্দাকফু। আর ফেরার সময় যেহেতু আমাদের চার্জ দিতেই হবে, সেই জন্য আমরা ড্রুক হোমস্টেতে থেকে গেছি। চার্জিংয়ের কথা বলে নিয়েছিলাম। চার্জিংয়ের ইউনিট হিসেবে আমরা টাকা দিয়ে দেবো ওদেরকে, আর পার্কিংয়েরও টাকা দিয়ে দেবো। এখানে কিছু ফিটনেস ক্লাব, ডেক্লাথন সবের দোকান আছে। নেপাল বর্ডারের দিকে যাচ্ছে। বাঁদিকে এসবিআই এটিএমও আছে। ক্যাশ এখান থেকে তুলে নেবেন। এটিএম এখান থেকে ক্যাশ তুলে নিতে হবে, কারণ সান্দাকফুতে ক্যাশই নেয়। এই হলো নেপাল বর্ডার। ওয়েলকাম টু নেপাল। জাস্ট এই নালাটা পার করলে ওপরে গেলেই হচ্ছে নেপাল বর্ডার, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া। আমি এখন নেপাল বর্ডার ক্রস করছি। ওপরে গিয়ে নেপালে হয়ে গেল ওয়েলকাম টু নেপাল। সব বাড়িগুলো সব নেপালের এইদিকের, এটা নেপাল। সামনে দিয়েও বাঁদিকে
সুকিয়া পোখরি থেকে বাঁদিকে গেলে নেপাল যাওয়া যায়, নেপাল থেকে ইন্ডিয়ায় ঢুকছি। এই নর্দমা নালাটা পাস করলেই ওপরে নেপাল, আমাদের চেকপোস্ট ইন্ডিয়ার ডান দিকে। আচ্ছা বাবা, হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে না? ভালো রান্না হয়েছে না? টেস্টি, ভেরি গুড। কি টেস্টি। ভেরি গুড। আমরা খাচ্ছি সবজি আর রুটি, দারুণ, খুব ভালো টেস্ট। একটা করে জিজ্ঞেস করছি, তুমলিং কেমন লাগলো তোর? তুমলিং তুমলিং প্রথম ভালো একেবারেই লাগছিল না, ডিউ টু ফগ, মানে একেবারেই সাদা ফগ চারিদিকে। কিন্তু সকালবেলা যখন উঠলাম, ওটা কেউ দেখেনি, মানে ওটা শুধু আমি আর বাবু দেখেছি। এবং ওই যে সকালবেলা উঠলাম, সূর্যের আলোগুলো এসে চোখের মধ্যে পড়লো, দারুণ। ব্রহ্ম সত্য জগৎ সত্য, এইটাই এর অর্থ। আমরা মানেভঞ্জন থেকে বেরিয়ে গেছি, এবার লেপচা জগতে আজকে নাইট স্টে, সেখানেই যাচ্ছি। লেপচা জগৎ কার পার্কিংয়ে আমরা গাড়িটা রাখবো, আজকে লেপচা জগৎটা দেখবো। ওইখানে একটা কি বলে পার্ক মতো আছে, সামনে নেক্সন যাচ্ছে আর পেছনে টিগরিবি যাচ্ছে। আমরাই হয়তো প্রথম যারা মানেভঞ্জনে এসছি কলকাতা থেকে দুটো ইভি গাড়ি নিয়ে। সে তো আগে তো এসেছিল না, দুটো ইভি গাড়ি নিয়ে মানেভঞ্জন কলকাতা থেকে, এই শিরোপা আমাদের মাথায় এখন। মানে কোনো আমাদের ক্রাউনে দেয়ার ইজ অ্যানাদার ফেদার ইন আওয়ার ক্যাপ। মানে কোনো ফ্যামিলি হয়তো নিজেরা ট্যুরের জন্য আসেনি, তবে গাড়ির প্রমোশনের জন্যে আমার মনে হয় সান্দাকফু গাড়ি গেছে, সেটা হচ্ছে আপনার কার বিবি, তাই তো? কার বিবি হয়তো প্রমোশনের জন্য, ট্রায়ালের জন্য একজন উঠেছিল। বাকি এছাড়া মানেভঞ্জনে ইভি নিয়ে আমার মনে হয় না আর কেউ এসছে বলে। আমরা এই নেক্সন আর টিগর নিয়ে আমরাই প্রথম। কিন্তু প্রত্যেক জনের একটা কথা বলে, সান্দাকফুতে অক্সিজেন লেভেল 90 হয়ে গেছিলো, যদিও আমরা তুমলিংয়ে যেটা 10,000 ফিট ওপরে অ্যাক্লামাটাইজেশন করার জন্য একটা রাত ছিলাম, তাও আমাদের 90 হয়েছিল। যার জন্যে সান্দাকফু যাওয়া, আমরা ভেবেছিলাম মে মাসে পুরো ক্লিয়ার স্কাই থাকবে, গরম, কিন্তু ঠিক তার উল্টোটাই হলো। পুরো ফগ আর মেঘ আর বৃষ্টি একসাথে। আর তুমলিং থেকে সান্দাকফু গাড়িতে যাওয়া কোনো মুখের কথা না, মানে ভয়ঙ্কর রাস্তা নেই বললেই চলে। মানে আসলে একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট আছে না, ম্যাক্রোকসম আর মাইক্রোকসম। মানে যে এটা হয়েছিল যে বাইরের যেমন ওয়েদার, মনের মধ্যেও, মানে মনের অন্তরালেও তেমনই আর কি আবেগের খেলা চলে। আমরা লেপচা জগৎ পৌঁছেছি একটু আগে, এখানেই আমরা থাকবো। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া, আর এই হোটেলগুলো পরপর রাস্তার ওপরে। আমাদের গাড়িটা এখানেই রেখেছি, এই দুটো ইভি দাঁড়িয়ে আছে, এখানেই পার্কিং করেছি। আমরা মানেভঞ্জনে তো জানেন ফুল চার্জ দিয়েছিলাম, তো এখানে এসে আমরা এখানে পার্কিং করে দিয়েছি। আর এই যে ওপরে যে হোটেলটা দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, এটাই হচ্ছে কাঞ্চন কন্যা হোমস্টে এখানকার। এখানে আমাদের দুটো রুম আমরা নিয়েছি, ভাড়া হচ্ছে 1000 রুপিস পার হেড উইথ ফুড। ওপর থেকে আমরা গাড়িটাও লক্ষ্য রাখতে পারবো। আপনাকে দেখাচ্ছি, রুমটা দেখাচ্ছি, রুমগুলো। পাখরিন হোমস্টে, এখানে থাকা যেতে পারে। আমাদের চার্জিং দরকার নেই, তাও কথা বলে রাখবো, দেখবো একবার যে ওইখানে চার্জিং করা যায় কি না, জেনে রাখবো। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখান থেকে পাইন ফরেস্টে যাব ঘুরতে একটু পরে। এটা হচ্ছে সালাকা হোমস্টে। অনেক হোমস্টে আছে রাস্তার উপরই, সব ছোট্ট জায়গা, কিন্তু অনেক হোমস্টে আছে পরপর রাস্তায়। সান্দাকফু 43 কিলোমিটার, শিলিগুড়ি 73, সীমানা 8 কিলোমিটার এদিকে। আর এখান থেকে ঘুম হচ্ছে মাত্র 8 কিলোমিটার অপোজিট সাইডে, লেপচা জগৎ হোমস্টে। কাঞ্চনকন্যা হোমস্টে, লেপচা ভিউ হোমস্টে, সব পরপর হোমস্টে এগুলো। এখানে এসে থাকলে বেশ ভালোই লাগবে। আজকে থেকে দেখি কীরকম। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, দেখে নেবেন। এটা হচ্ছে এন্ট্রেন্স কাঞ্চনকন্যা হোমস্টে যেখানে আছি আমরা। এই সিঁড়ি দিয়ে এই কাঞ্চনকন্যা হোমস্টে 3 তলায় দুটো রুম আছে, সেটার থেকে ভিউ খুব ভালো দেখা যায়। আমরা সেটা পাইনি,
আমরা অন্য দুটো রুম পেয়েছি। এটা ঢুকে এখানে একটা লাঞ্চ ডিনার করার জায়গা, সোফা আছে। এটা হচ্ছে রিসেপশন। এখানে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। একটা রুম, এখানে দরজা। এই হলো একটা রুম, এটা দরজা। এখান থেকে পেছনের ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা টেবিল চেয়ার মতো করা আছে, এখানে বসে আপনারা স্মোক টোক করতে পারেন, ড্রিঙ্ক করতে পারেন। আর এইখানে পুরো ভিউ বাইরের। এই হচ্ছে রুম, এইদিকে ডবল বেড, ওইদিকে ডবল বেড। বেশ ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে বাথরুম আছে, গিজারও আছে। এটা একটা রুম। এটা কিন্তু 1000 রুপিস পার হেড। এখন মনে হয় অফ সিজন মতো, 1000 রুপিস পার হেড উইথ ফুড। আর একটা রুম এইদিকে, পুরো বাইরের ভিউ। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং। এখানে বসে লাঞ্চ ডিনার সবই করা যাবে। আর ভেতরের এই হচ্ছে রুম। এখানেও সেই ডবল বেড দুদিকে, আর গিজার, বাথরুম সবই আছে। এই রুমটা থেকে ভিউ খুবই দারুণ ভিউ, পুরো ফরেস্ট দেখা যাচ্ছে। আর এদিকে রাস্তা চলে গেছে ঘুম। লেপচা জগতে আমরা পাইন ফরেস্টে বেড়াতে বেরিয়েছি। গেটটা একটু মোটামুটি সত্যি সুন্দর, আরে খুব কেমন, খুব একদম রিমোট। আমি খুব লাভ করে 1 কিলোমিটার আর আমার এই মেয়ে মতো হাঁটতে হবে, তারপরে ওই টিকিট কাউন্টার পাবো। আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ সুন্দর জায়গা। সত্যি দারুণ, চারিদিকে মেঘ। কিরে কেমন লাগছে জায়গাটা? কিছু বল। খুব সুন্দর, মানে এটা না লেপচা জগৎ অনেকদিনই আমি নাম শুনেছি, লেপচা জগতের আসা হয়নি কখনো। এটা কিন্তু মানেভঞ্জন থেকে একটুক্ষণ, মানে নেবার বলা যেতে পারে, মানেভঞ্জনে মানে এর পাশের পাড়া। কিন্তু অপূর্ব মানে জায়গাটা, এবং বিশেষ করে আমরা যে হোমস্টেটাতে আছি ওটা ভীষণ সুন্দর। আর ফার্স্ট অফ অল এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি জায়গা কিন্তু, মানে এখন নর্থ বেঙ্গলে মোটামুটি 1800 থেকে 2000 টাকা একটা স্ট্যান্ডার্ড ফুডিং লজিংয়ের লাগে। এখানে কিন্তু 1000 টাকা, এবং সব হোমস্টেই কম বেশি, হয়তো একটা দুটো আলাদা হতে পারে, কিন্তু জেনারেল এমনি খুব বেশি হোমস্টে নেই, কিন্তু ইন জেনারেল প্রায় প্রতিটা হোমস্টেই কিন্তু থাকা খাওয়া 4 বেলার মিল সহ 1000 টাকা। এবং প্রতিটা হোমস্টে খুব ভালো ব্যবস্থা, খুব মানে ঘুপচি ঘর ওরকম নয়। সো ইটস আ বাজেট ফ্রেন্ডলি, ইটস আ পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন। আর মানে সৌন্দর্য তো দেখো, নর্থ বেঙ্গল ওভারঅল সুন্দর, লেপচা জগৎ ভীষণ সুন্দর। এবং আমরা এখন যাচ্ছি তোমার পাইন ভিউ পয়েন্টটাতে। ওইখানে ওটা একটা তোমার ভিউ পয়েন্টের মতো, ওখানে বাইরে তোমার মোমোর দোকান আছে, থুকপার দোকান আছে। ওইখানে এখন আমরা যাচ্ছি, দেখছি কিরকম লাগে। এটা লেপচাদেরই জগৎ বলতে পারেন। আমি যখন মানে রং কেটে বললাম, মানে আমার যে ভাই রং, আমি ওকে বললাম যে আমরা যাচ্ছি এখন লেপচা জগৎ। ও বলছে না না, লেপচা জগৎ নয়, ওর নাম ইচ্ছে জগৎ। সত্যি কি সুন্দর টানটা না, কি সুন্দর শব্দবন্ধ প্রয়োগ করলো আমার 3 বছরের ভাই। ইচ্ছে জগৎ, এটা তো ইচ্ছেই জগৎ। চলো। কুয়াশাটা খালি দেখুন একবার, এর মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছে।
এই হলো লেপচাঘাটের পাইন ফরেস্ট, পুরো ফগে মেঘে ঢেকে আছে, দুর্ধর্ষ লাগছে। দারুণ দারুণ। ওইখানে একটা ব্রিজ আছে ওইদিকে। লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই যে ব্রিজ মতো করেছে, এই ব্রিজের উপর দিয়ে সবাই যাচ্ছে। চারিপাশটা খালি দেখুন, দারুণ। আমি এখন উঠছি হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে, এই আমার হাতে লাঠি। চলো। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, তাড়াতাড়ি বেরিয়ে যা। ওয়ান অ্যাট এ টাইম। ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? দার্জিলিং। আমরা ওখানে কোথায় জানো, লেপচা জগৎ, ওখানে যে পাইন ভিউ পয়েন্ট, ওখানে বসে বসে আমরা হঠাৎ ঠিক করলাম দার্জিলিং যাবো। তো আমাদের গাড়ি তো এখানে লেপচা জগতের হোটেলের কাছেই পার্ক। তো আমরা ওখান থেকে এবার প্রথমে শেয়ারিং, আমরা ভাবলাম রিজার্ভে কিরকম ভাড়া। তো রিজার্ভে ওরা 1500-2000 টাকা চাইছে, যারা এখান থেকে দার্জিলিং অব্দি তোমার পার হেড শেয়ারিং ভাড়া হলো 70 টাকা। তো আমরা মাঝখান থেকে ফ্লাইং উঠলাম বলে আমাদের 80 টাকা লাগছে। আমরা 80 টাকা করে গিয়ে একদম দার্জিলিং বাস স্ট্যান্ডে নামবো, ওখান থেকে আমাদেরকে একটা ইয়ে নিতে হবে, লোকাল কোনো একটা ট্রান্সপোর্ট, সেটা করে আমরা বেড়ে যাবো। আর কি ইচ্ছে আছে রাত্রিরে কুন্দায় খাবো, কারণ একদম। কালকে বাবার জন্মদিন, কালকে জন্মদিন, কালকে happy ওর birthday। জন্মদিন, happy আজকে birthday। আমরা ওখান থেকে গ্লেনারিস থেকে একটা ওর জন্য কেক কিনে নিয়ে আসবো। আজকে 12টায় আমরা আপনাদের নেক্সট ফলো আপ দেবো, রাত্রি 12টায় কেক কাটা হবে। হ্যাঁ, স্টে টিউন উইথ সুটকেস এন্ড ক্যামেরা। সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে সবাই বেল আইকনটা টিপে দেবেন। বেল আইকন টিপুন। নিত্য নতুন, এই নিত্য নতুন আপনারা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টিপবেন। আমরা চেষ্টা করছি, আরে ব্যাস, শান্তনু চ্যাটার্জি, শান্তনু ব্যানার্জি সবসময় চেষ্টা করছে আপনাদের নতুন নতুন কন্টেন্ট দিতে। বাস, 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 বহুত হো গিয়া, বাস। নর্থ বেঙ্গল কিন্তু সবাই Enough. চায়, কিন্তু ইভি গাড়ি করে কলকাতা থেকে কাট, নর্থ কাট, বেঙ্গল কার চালিয়ে কিন্তু আমরা লেপচা জগৎ থেকে দার্জিলিং পৌঁছলাম, দার্জিলিং মেলে উঠছি এবার। সবজি নিয়ে যাবি? সামনে কেভিনটাস দেখা যাচ্ছে, এসে গেছি। চল। পুরো নিচে বাজার থেকে উপরে শর্টকাট রাস্তা দিয়ে সামনে কেভেন্টাস। আবার পৌঁছে গেলি দার্জিলিং, ইয়েস, ফ্রম লেপচা জগৎ। দার্জিলিং না আমাদের ডাকে আছে। মানেভঞ্জন, তুমলিং, সান্দাকফু, লেপচা জগৎ সব করে শেষ পর্যন্ত এর কাছেই ঠাই, এর কাছেই থাকি। 7 দেশেতে খুঁজে খুঁজে আমরা এখানে কিছুক্ষণের জন্য, আমরা এখানে 4 ঘন্টার জন্য এসেছি দার্জিলিং, আবার লেপচা জগৎ ফিরে যাবো। জাস্ট 4 ঘন্টার জন্য এসেছি। কালকে সকালে ব্রেকফাস্ট করে লেপচা জগৎ থেকে সোজা শিলিগুড়ি। আজকে দার্জিলিং থেকে গাড়ি ঠিক করা আছে, যে গাড়ি আমাদের নিয়ে এলো সেই গাড়ি করে ফিরে যাব। বাঁদিকে কেভেন্টাস, খুব ভিড়, একদম ফাঁকা জায়গা থেকে এত ভিড় জায়গা, আবার এত ফগ, মেঘ ঢুকে আসছে, মানে পুরো ওয়েদারটা চেঞ্জ।
আমরা যে সান্দাকফু গেছিলাম মানেভঞ্জন, সেখানের ওয়েদার একদম আলাদা, এখানের ওয়েদার একদম আলাদা। পুরো সানশাইন, একদম কোনো বৃষ্টি নেই, মেঘ নেই, কিছু নেই, ফগ নেই। বাট লেপচা জগতে পুরো একদম মেঘ হোটেলে ঢুকে আসছে। না না, তোর একটা ভালো ছবি তুলি, এখানে সবাই ছবি তোলে না, দাঁড়া। দার্জিলিংয়ের ম্যালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ম্যালটাকে, খুবই পরিষ্কার দেখছি আজকে। আমরা আবার দার্জিলিং চলে এসেছি, দ্য ওল্ড নস্টালজিক দার্জিলিং। আমরা বারবার এখানে ফিরে আসি 5-6 মাস পর পর, একই জায়গায় বারবার। এখন নর্থ বেঙ্গল এলেই এখানে চলে আসে না? একবার আসলে আমরা ট্রাই করি একবার আসার। আমরা যাবো অক্টোবরের মধ্যে। না যাই যাই। এই কেমন লাগছে? কেমন মানে আবার দার্জিলিং, এই মানে ইটস আ সারপ্রাইজ, আমরা তো প্ল্যান করিনি, হঠাৎ করে বেরিয়ে ঠিক করলো দার্জিলিং। এখন কিন্তু দার্জিলিংটা ক্যাজুয়াল হয়ে যাচ্ছে না আমাদের, যেখানে একটু করে ঘুরে আসি। যেখানেই বেরিয়ে কাছাকাছি আসলে দার্জিলিং 2 ঘন্টার জন্য ঘুরে একদম পুরো। দার্জিলিং হচ্ছে তীর্থস্থান। তীর্থ- দার্জিলিং এর ধুলো না পায়ে ফেললে আমরা কোনো কিছুই করতে পারি না। এই দেখা না, আমি দেখছি আমি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলতো আস্তে 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 আস্তে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Papa, happy birthday to you, and may God bless you, and may God bless you, and may God bless you dear Papa, happy birthday to you. এই বউ, পাপাইকে খাওয়া। এই কি ওই আমাকে খাইয়ে দিচ্ছে এই বাবা, এই কেকটা কি ভালো রে দিদি, একটা বাইট খাবে না। এটা খেয়ে নে। এই ও না পা এই ও ঠান্ডা লাগছে। আজকে আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব, আজকে রাত্রে মালদাতে থাকবো, কালকে বাড়ি পৌঁছবো। ওই দূরে দার্জিলিং শহর দেখা যাচ্ছে পেছনের পাহাড়টায়, পুরো দার্জিলিং শহর। কালকে আমরা দার্জিলিং গেছিলাম, কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ে সুন্দর ওয়েদার, কোনো বৃষ্টি নেই, মেঘ নেই, খুব ভালো ওয়েদার ছিল। কিন্তু এখানে 3-4 কিলোমিটার ঢুকলেই ঘুম থেকে ব্যাস, পাইন ফরেস্টের জন্যে মনে হয় ম্যাক্সিমাম এই মেঘলা ওয়েদার। এদিকে পাহাড়, দারুণ জায়গা লেপচা জগৎ। পাইন ফরেস্টটা তো খুবই সুন্দর। বাকি রিটায়ারমেন্ট লাইফটা এখানে কাটাবো, এখানে বা লাভায়, বুঝলি? আমরা এবার ফিরছি, লেপচা জগৎ থেকে বেরিয়ে গেছি, এখন 10:45 বাজে। 2 ঘন্টা 15 মিনিট লাগবে শিলিগুড়ি ঢুকতে। সেখানে লাঞ্চ করব, চার্জিং দেবো, তারপরে ডালখোলা, আর তারপরে মালদায় আজকে রাত্রিটা থাকবো, কালকে বাড়ি পৌঁছবো।